প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে অত্যন্ত মজার একটি জিনিস রয়েছে, যে সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ভিডিওটি। এই যে আমার পিছনে দেখতেছেন না, এটা কি? হাতি, যাকে আরবিতে বলা হয় ফিল। এই ফিল নামক কোরআনে কারিমের মধ্যে একটি সূরা রয়েছে এই হাতির নামে। এই হাতিটা দেখে আমার সামান্য একটা ঘটনা মনে হয়ে গেছে। সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো সংক্ষেপে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভাই, এবং সওয়াবের নিয়তে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমরা নিজেকে অনেকেই অনেক বড় তাকওয়াবান মনে করি। আমরা মনে করি আমরা বড় ফরহেজগার। আমরা মক্কা মদিনা যাইয়া নামাজ পড়ে আসছি, মক্কায় গিয়ে আমরা হজ করে আসছি, মদিনায় গিয়ে নামাজ জিয়ারত করে আসছি। আমরা প্রতি বছর মক্কায় মদিনা যাই। আমরা আমরা সেই, আমাদের অনেক ফরহেজগার, আমরা অনেক তাকওয়াবান। আমরা অনেকেই এমন ধারণা করি। ভাইরে, এই হাতিটা দেখা আমার এই ঘটনাটা মনে পড়েছে। আমরা কি নবীজির চাচা, নবীজির দাদা আব্দুল মোত্তালেবের চেয়েও কি বেশি ফরহেজগার? নবীজির দাদা আব্দুল মোত্তালেবের চেয়েও কি বড় হাজী সাহেব? একটু অন্তরকে জিজ্ঞাসা করেন যে কাবাঘরের জিয়ারত করলে তো হাজী সাহেব হওয়া যায়, হাজী সাহেব হওয়া যায়। যে কাবা শরীফের চাবি ছিলেন দাদা আব্দুল মোত্তালেবের হাতে। প্রতি বছর হজ করতেন, কাবা শরীফের দেখাশোনা করতেন, রক্ষণাবেক্ষক দেখাশোনা করতেন দাদা আব্দুল মোত্তালেব। কেমন তাকওয়াবান ছিলেন আপনাদেরকে সামান্য একটু ঘটনা বলি। এই হাতি দেখা মনে পড়ে গেছে। হস্তি বাহিনী যখন, আসহাবে ফিল যাকে হস্তি বাহিনী বলা হয়, কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিল, আসিয়া সর্বপ্রথম যেহেতু দাদা আব্দুল মোত্তালেব ছিলেন কাবা শরীফের রক্ষণাবেক্ষক, কাবা শরীফের দেখাশোনা করতেন, আসিয়ে সর্বপ্রথম দাদা আব্দুল মোত্তালেবের অনেকগুলো উট তারা লুটপাট করে নিয়ে গেছে। তখন দাদা আব্দুল মোত্তালেব গেলেন যে আমার উটগুলা দিয়ে দাও। একটু খেয়াল করে শুনবেন, কেমন কথা বলছেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন কেমন তাকওয়াবান ছিলেন। কিন্তু লাভ কি? এখন জাহান্নামে। বলছেন আমার উটগুলা দিয়ে দাও, তোমরা তো আসছো কাবা শরীফ ধ্বংস করতে, আমার উটগুলা কেন আনছো? আমার উটগুলা দিয়ে দাও। তখন ওই লোকেরা উত্তর দিল, মোত্তালেব তুমি তো বড় বেঈমান, তোমাকে দায়িত্ব দিছে কাবা শরীফ দেখাশোনা করবার লাই, আমরা আসছি কাবা শরীফ ধ্বংস করবার লাই, তুমি কাবা শরীফের ব্যাপারে কোনো কথা না কইয়া তুমি আসছো তোমার ওট নেওয়ার জন্য। দেখেন আব্দুল মোত্তালেব কি উত্তরটা দিয়েছে, তোমরা তো পাগল, আমার ওট আমি নিতে আসছি, কারণ ওটগুলার মালিক আমি ওট নিতে আসছি, আর কাবার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমাদের সাথে বোঝাপড়া করবেন, আল্লাহ তোমাদের সাথে কি করবেন এটা উনি জানেন। আমি কি করব? আমি তো কাবার মালিক না, কাবার মালিক আল্লাহ, আল্লাহ জানবে, তিনিই জানেন তিনি কি তোমাদের সাথে কি করবেন। আর আমি হচ্ছি আমার ওটের মালিক, আমি আজকে ওটের জন্য আসছি। সুবহানাল্লাহ, দেখছেন কি উত্তরটা দিয়েছেন। আর আমরা কি, আর যে আব্দুল মোত্তালেব প্রতিটা বছর হজ করতেন, তবুও সে এখন কি জাহান্নামী। তো প্রিয় বন্ধুরা, আমরা কেন এত অহংকার করি? 10 বার 100 বার হজ করলেও তো কোনো গ্যারান্টি আছে আমরা জানাতে যাব? প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।